নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুলা এবং তুলা রাশির জাতক জাতিকাদের প্রফেশনাল লাইফ, তাদের কর্মজীবন কেমন প্রকৃতির হতে পারে, তারা কতটা প্রফেশনালি ডেভেলপড করতে পারবে তাদেরকে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আপনাদের একটা কথা বলি। আমরা যখন কোনো জাতক বা জাতিকার কর্মজীবন নিয়ে, তার প্রফেশনাল লাইফ নিয়ে আলোচনা করি, অবশ্যই লগ্ন সাপেক্ষে 10th হাউস, লগ্নের দশম থেকে আলোচনা করার চেষ্টা করি। আপনাদের লগ্ন সাপেক্ষে দশম ঘর কোন রাশিটি? চন্দ্রের রাশি, অর্থাৎ কর্কট রাশি। এই কারণে আমরা দেখেছি তুলা রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের ক্ষেত্রে উথাল পাথালের পরিমাণটা কিন্তু তুলনামূলকভাবে বেশি। আপস অ্যান্ড ডাউন আমরা বারবার তুলা রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে লক্ষ্য করতে পারি। একাধিকবার তাদের জীবনচক্রে আপস অ্যান্ড ডাউন আসে। তবে কারেন্টলি আমরা যদি 2025-এর শেষ ভাগটা, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই শেষ ভাগটা যদি আমরা চর্চা করার চেষ্টা করি বা আলোচনা করার চেষ্টা করি, তাহলে একটা কথা সবার প্রথমে আমাদের বুঝতে হবে, একটা কথা সবার প্রথমে আমাদের আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে তুলা রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবনে কিন্তু যথেষ্ট আপস অ্যান্ড ডাউন বর্তমান সময়ে আসছে। মেনি অফ ইউ আমাকে জিজ্ঞাসা করেছেন, আমাকে প্রশ্ন করেছেন পৃথকভাবে, বিক্ষিপ্তভাবে, যে দাদা এই প্রফেশন কেমন চলছে, দাদা এই প্রফেশন কেমন চলছে, ওই প্রফেশন কেমন চলছে। এই রকম বিষয় নিয়ে আপনারা আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছেন, অনেক রকমভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন। দেখুন, আমি আপনাদের খুব সিম্পলি একটা কথা জানাতে চাই যে তুলা রাশির জাতক জাতিকাদের তাদের যে কর্মজীবনে, বিশেষ করে যারা সরকারি চাকরি করেন, আজকে সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে দেখবেন আপস অ্যান্ড ডাউনটা আছে। কেমন আপস অ্যান্ড ডাউন আছে? আপনার যে সিনিয়র, আপনার যিনি বস, তার সাথে যখন আপনি বন্ডিং মেইনটেইন করতে চাইছেন, যখন আপনি একটা গুড বন্ডিং, গুড রিলেশনশিপ তার সাথে রাখতে চাইছেন, আপনি কি দেখছেন? বারবার আপস অ্যান্ড ডাউন হচ্ছে। আপনি যখন গুড একটা রিলেশনশিপ তার সাথে রাখতে চাইছেন, আপনি দেখছেন যে একটা আপস অ্যান্ড ডাউন বারবার চলে আসছে। বা কোনো একভাবে আপনার বিরুদ্ধে একটা কনস্পিরেসি, কোনো একভাবে আপনার বিরুদ্ধে কিছু কনস্পিরেসির জায়গা বারবার কিন্তু আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাচ্ছে। সো আমি প্র্যাকটিক্যালি মনে করি, যাদের এরকম একটা কনস্পিরেসির জায়গা আছে, যাদের এরকম একটা আপস অ্যান্ড ডাউনের জায়গা রয়েছে, সেই আপস অ্যান্ড ডাউনের জায়গা থেকে আপনি নিজেকে অনেকটাই পজিটিভ দিকে কিন্তু 2025-এর শেষে আনতে পারবেন। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও শুধুমাত্র এই নয় যে আপনি সরকারি চাকরি করছেন, শুধুমাত্র এই নয় যে সরকারি চাকরি আগে পেয়েছিলেন এখন কন্টিনিউ করছেন, কিন্তু একটা বিষয় কিন্তু লক্ষ্য করতে হবে যে সরকারি চাকরি আপনি কারেন্টলি করছেন এবং সেখানে আপনার বিভিন্ন রকম স্ট্রাগল চলছে, সেটা একদিকে। কিন্তু যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, সরকারি চাকরি নিয়ে একটা বাধার মধ্যে আছেন, আগে বেশ কয়েকবার পরীক্ষা দিয়েছেন, অনেকগুলো অ্যাটেম্প্ট নিয়েছেন, কিন্তু তারপরে গিয়ে আপনি কি দেখলেন? আপনার যে অ্যাটেম্প্ট নেওয়া সেটি খুব সাকসেস হলো না। তারপরে গিয়ে আপনি কি দেখলেন? আপনার যে কর্মজীবনে এগোনো সেটা খুব সাকসেস হলো না। তারপরে গিয়ে আপনি কি দেখলেন? যে আপনার কর্মজীবন রিলেটেড ম্যাটারে একটা অতিরিক্ত নেগেটিভ ভাইবস এর জায়গা কিন্তু চলে আসলো। আমি কার্যত বিশ্বাস করি, যাদের এই ধরনের একটা ভাইবস আছে, এই ধরনের একটা ডিস্টারবেন্স এর জায়গা রয়েছে, তারা অনেকটা ভালো ফলাফল পাবেন। সরকারি চাকরির প্রচেষ্টা সার্থক হতে পারে। অনেক ক্ষেত্রেই সরকারি চাকরি রিলেটেড ম্যাটারে আপনার গ্রোথ বা অপরচুনিটিস আমরা অনেক বেশি দেখতে পাই। অনেক ক্ষেত্রেই আমি মনে করি, যারা মন প্রাণ দিয়ে চেষ্টা করছেন তুলা রাশির মধ্যে যে না, একটা চাকরি পেতে হবে দাদা, একটা সরকারি চাকরি নিজেদেরকে উত্তীর্ণ করতে হবে, তাদের সেই ইপসা, তাদের সেই আশা কিন্তু পূরণ হতে পারে। তাদের সেই ইপসা, তাদের সেই আশা কিন্তু পূরণ হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা বেশি মাত্রায় দেখতে পাচ্ছি। সুতরাং এই বিষয় নিয়ে আপনাদের একটা কথাই আমি জানাবো যে সরকারি চাকরি রিলেটেড বিষয়ে আপনি ডেভেলপমেন্ট বা পজিটিভিটির মাত্রাটা অনেকটাই ফিরে পাবেন, অনেকটাই দেখতে পারবেন।
তবে বেসরকারি চাকরির ক্ষেত্রে দেখুন অনেকে ক্যাম্পাসিং হলো, তারা ক্যাম্পাসিং এ পেয়ে গেলেন। অনেকে ভালোভাবে কন্টিনিউ করছেন, অনেকেই ভালোভাবে প্রোগ্রেস করছেন। কিন্তু কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে একটা অফিস পলিটিক্স, একটা কর্পোরেট পলিটিক্স আপনাকে প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে ফেলছে, প্রচুর পরিমাণে দুশ্চিন্তার মধ্যে ফেলছে। যারা কর্পোরেট পলিটিক্সে আছেন, অফিস পলিটিক্সে আছেন, তাদের ধীরে ধীরে ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু আসবে। যারা কর্পোরেট পলিটিক্সে আছেন, অফিস পলিটিক্সের মধ্যে ফেঁসে মানে কাজ যায় আজ যায় কাল যায় এরকম একটা অবস্থার মধ্যে যারা পড়ে রয়েছেন, তাদের ধীরে ধীরে প্রোগ্রেসিভ জায়গাটা আমরা দেখতে পারবো। কর্পোরেট লাইফে আপনার এনহান্সমেন্ট বা আপনার ডেভেলপমেন্টটা দেখার মতো কিন্তু হতে পারে। কর্পোরেট লাইফে আপনার প্রোগ্রেসটা অনেকটা বেশি মাত্রায় আমরা অন্তত পক্ষে দেখতে পারবো। কর্পোরেট লাইফে যে সেটেলমেন্টটা দরকার, কর্পোরেট লাইনে যে অবস্টাকলটা আপনার রয়েছে, সেই অবস্টাকল থেকে আপনি অনেকটাই নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন। এটুকু সিওরিটি বা অ্যাসিওরিটি আপনাদেরকে দিচ্ছি। সো কর্পোরেট লাইফ নিয়ে এতটা চিন্তা করার দরকার নেই, দুশ্চিন্তা করার দরকার নেই। যারা ক্যাম্পাসিং এ চাকরি পাননি তারাও দেখবেন চাকরি পেয়ে যাবেন। যারা কারেন্টলি চাকরি করছেন কিন্তু একটা অবস্টাকল আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো না কোনো রাস্তা ঠিক বেরিয়ে আসবে, কোনো না কোনো পথ ঠিক বেরিয়ে আসবে। এতটুকু সিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় আপনাদের বলতে হয়, সেটি হলো ব্যবসা। ব্যবসায়ীরা পথ চলছিলেন কিন্তু হঠাৎ করে দেখলেন লস। বিশেষ করে এখনো অনেকেই লসের মধ্যে আছেন। সাডেন কোনো বিপদ এসেছে, সাডেন কোনো বিপজ্জনক জায়গায় নিজেকে আপনারা রিপ্রেজেন্ট করেছেন এবং সেই বিপদ থেকে, সেই বিপজ্জনক জায়গা থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না। আমি কার্যত মনে করি যারা সাডেনলি এরকম বিপদে পড়েছেন, সাডেনলি এরকম একটা স্ট্রাগলের মধ্যে পড়েছেন, এরকম একটা অশান্তির মধ্যে চলে এসেছেন, সেই অশান্তি থেকে, সেই অশান্তিমূলক জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারবেন। ব্যবসায় হয়তো কিছু ক্ষতি হয়েছে, কিছু অর্থ আপনার নষ্ট হয়েছে, কিছু অর্থের ডিস্টারবেন্স আপনার হয়তো হয়েছে, সেটা আমি রিয়েলাইজ করতে পারছি। কিন্তু এটা যে আলটিমেট লাইফ লং কন্টিনিউ হবে, নট লাইক দ্যাট, সেটা একদমই নয়। এটা যে আলটিমেট লাইফ লং কন্টিনিউ হবে, একদমই সেটা আমি মনে করছি না। এটা যে আলটিমেট সারা জীবন আপনি এইভাবেই ব্যবসা খারাপে চলবেন, একদমই তা নয়। 13ই সেপ্টেম্বরের পর থেকে বছরের বাকি যে সময়কালটা আছে আপনার ব্যবসার জন্য ভালো। কোন ব্যবসার জন্য ভালো, খুব ভালো করে বুঝুন। যারা আছেন হার্ডওয়্যার রিলেটেড বিজনেসে, যারা আছেন আসবাবপত্রের বিজনেসে, যারা আছেন প্রমোটিং রিলেটেড বিজনেসে, তাহলে আসবাবপত্রের সাথে যারা যুক্ত, প্রমোটিং এর সাথে যুক্ত, যারা ডেভেলপিং এর সাথে যুক্ত, ইন্টেরিয়র ডিজাইনিং এর সাথে যারা কানেক্টেড আছেন, যে কোনো ধরনের যে বাড়ির সাথে, বাড়ি রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড আছেন, তাদের সাকসেস রেটটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। বাড়ি রিলেটেড ম্যাটারে সাকসেস বাড়বে, ইন্টেরিয়র রিলেটেড ব্যবসায় সাকসেস বাড়বে, লিকার শপে সাকসেস বাড়বে, হোটেল হসপিটালিটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সাকসেস বাড়বে, হোটেল হসপিটালিটি ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে অনেকটাই সাকসেস রেট আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সো এই দিক থেকে কিন্তু আমি শিওর। সুতরাং এইখানে আমি একটা কথা বলে দিই, এই যে ট্রেডগুলো বললাম, সেই ট্রেডে কিন্তু আপনার বিজনেস বা ব্যবসা, যদি রাশি আপনার তুলা হয়ে থাকে, অনেকটা ডেভেলপমেন্ট করবে, অনেকটা পজিটিভ দিকে যাবে। দেখুন, কিছু ট্রেড আমাদের জীবনচক্রে অনেকটা সাপোর্ট দেয়, কিছু ট্রেড আমাদের জীবনচক্রে অগ্রগতিতে সহযোগিতা করে। এবার দেখুন, আমরা প্রত্যেকেই যারা ব্যবসা করছেন, আপনারা দেখবেন যারা সঠিক ট্রেডে আছেন তাদের সাকসেস রেটটা অনেকটা বেশি। এবং একটা কথা এখানে মাথায় রাখবেন যে ট্রেড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি কি ট্রেডে ব্যবসা করছেন, সেই ট্রেড আদতেও আপনার জন্য সাপোর্টিভ। যদি আপনি যে ট্রেডে ব্যবসা করছেন সেই ট্রেড আপনার জন্য সাপোর্টিভ হয়, তাহলে আপনি অনেক বেটার ফলাফল পাবেন। আপনি যে ট্রেডে ব্যবসা করছেন সেই ট্রেড যদি আপনার জন্য সাপোর্টিভ না হয়, তাহলে আপনি অনেক সময় দেখা যায় যে ভালো সময়েও না ততটা ভালো ফলাফল পাবেন না, যেটা অনেকের সাথে হয় যে চলছে বাট দৌড়াচ্ছে না। তবে 2025-এ 13ই সেপ্টেম্বরের পর আপনার ব্যবসা, আপনার বাণিজ্য ইত্যাদি বিষয়ে যথেষ্ট শুভ ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। ইত্যাদি বিষয়ে আপনাদের যথেষ্ট স্ট্রং এবং ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমি অ্যাটলিস্ট
এক্সপেক্ট করতে পারছি। তবে সেলফ প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু তুলা মোটেই পিছিয়ে থাকবে না। যারা সেলফ প্রফেশনে আছেন অর্থাৎ স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে সংযুক্ত কানেক্টেড, দেখুন সেলফ প্রফেশনাল জায়গাটা যে চলছে না সেটা কিন্তু নয়। বাট তুলা রাশির ক্ষেত্রে একটা বিষয় দেখবেন, আপনারা এত বেশি কনফিউজ থাকছেন, এত বেশি ডিস্টার্ব হয়ে যাচ্ছেন, পার্টিকুলার এক একটি বিষয় নিয়ে এতটা যন্ত্রণার মধ্যে মাঝে মাঝে চলে যাচ্ছেন এবং কনফিউশন ইজ দ্য মেন প্রবলেম। আপনি দেখছেন যে অনেক বেশি প্রবলেম আছে, অনেক বেশি সমস্যা চলে আসছে। ছোটখাটো যখন রিস্ক নিচ্ছেন সেই রিস্কগুলো তো হচ্ছে, কিন্তু যখন বড় রিস্ক নিতে চাইছেন তখন যেন সেই বিষয়বস্তুগুলো আর হতে চাইছে না। তো এই যে বড় রিস্ক নেওয়ার ক্ষেত্রে যে বাধা, বা আপনি যখন দেখছেন একটা পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে স্ট্রাগল পাচ্ছেন, আমি কার্যত মনে করি দেখুন ২০২৫ শেষ ৪ মাস এসে সব চেঞ্জ করে দেবে না। বাট অনেকটাই স্টেবল করার দিকে আপনাকে নিয়ে যেতে পারে বা এগিয়ে নিয়ে যেতে পারে বলে আমি অন্ততপক্ষে মনে করছি, বা আমি অন্ততপক্ষে মনে করি। আর একটা কথা বলব, দেখুন ২০২৫ এর ১৩ই সেপ্টেম্বরের পর ওভারঅল আমি এটুকু বুঝি যে তুলা রাশির প্রফেশনাল যে জটিলতা, প্রফেশনাল যে ডিস্টার্বেন্স, প্রফেশনাল যে চাপ বা প্রেশার, সেই প্রেশার থেকে, সেই জটিলতা থেকে, সেই চাপ থেকে আপনারা অনেকটাই মুক্ত হতে পারবেন এবং মুক্ত হয়ে কিন্তু ভালো ফলাফল পাবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনেকটাই ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।